ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত 7। পুরীতে ঘুরতে আসার যাবতীয় অভিজ্ঞতার পরিপূর্ণ প্রতিফলন তুলে ধরব এই ব্লগে। আশা করছি ভালোই লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক বোতামটি টিপে দিও। তোমাদের সমর্থন আমায় ব্লগ তৈরি করতে সাহস যোগাবে। জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে তাহলে আজকের ব্লগটি শুরু করছি, সঙ্গে থেকো। ঘুম থেকে ভোর 4টে সাড়ে 4টের মধ্যে উঠে পড়লেও চাটা খেয়ে আমাদের বের হতে হতে ভোর পার হয়ে সকাল হয়ে গিয়েছিল। আমরা সকলেই জানি সমুদ্র সৈকতে প্রভাকর প্রভাতে মনোলোভা, অর্থাৎ সকালবেলায় সূর্যের আলোয় এ জগৎ মনোমুগ্ধকর, অর্থাৎ ভোরের আলোয় দৃশ্যমান জগৎ সকলের কাছে মনোরম লাগে। পুরীর সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখাটা কত যে আনন্দের, আর প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এটা যে কত রোমাঞ্চকর। যে একবার সূর্যোদয় দেখার সৌভাগ্য করেছে সেই জানে। যদিও মেঘাচ্ছন্ন দিন, সূর্য এখনও মেঘের আড়ালে লুকিয়ে বসে আছে। ঘড়ির কাঁটাতে সময় 6:30 বাজলেও সূর্য মামার দেখা এখনও পাওয়া যায়নি। মদন মোহন এটা ছেনা পোড়া জগন্নাথ থেকে বিখ্যাত। এটা মাউসি বাড়িতে খাই 10 টাকা, এই ছেনা পোড়াটা 20 টাকা, এসব 10 টাকা। এটা মোহন রসগোল্লা এগুলো আমরা টাকা পয়সা জল। সমুদ্র সৈকতে এক ফেরিওয়ালা মদনমোহন, সিঙ্গারা, ছানাপোড়া ইত্যাদি নিয়ে ফেরি করছিল। আমরা লোভ সামলাতে না পেরে সকালেই কিনে নিলাম সিঙ্গারা। বাইরের খাবারের প্রতি আসক্তি কম থাকলেও দলে পড়ে খেয়েই নিলাম। তবে সিঙ্গারার সাইজ এতই ছোট ছিল যে তা বলাই বাহুল্য। এই দেখো সিঙ্গারার সাইজ, এক কামড় দিয়েছি, ভিতরে আলু আর পুরটা দেখতে পাওয়া যাচ্ছে। সিঙ্গারায় কামড় বসাতে বসাতে আমরা গুটি গুটি পায়ে সমুদ্রের ধার দিয়ে এক পা করে এগিয়ে চলেছি ওই দূরে, যেখানে নৌকাগুলো গভীর সমুদ্র থেকে এসে জালে ধরা সামুদ্রিক মাছ বিক্রি করতে ব্যস্ত। নতুন সূর্যের আলোয় ভেজা সবুজ সকালে সফেদ সমুদ্রের উচ্ছ্বাসময় বিচরণ প্রকৃতির মাধুর্যের শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। এই পুরীর সমুদ্রের সকালে সৈকত ভূমিতে বিভিন্ন ফেরিওয়ালা, কেউ গামছা, কেউ শাঁখা, কেউ শঙ্খ নিয়ে বিক্রি করতে ব্যস্ত। যেমন ব্যস্ত ওইদিকে ওই জেলেরা, যারা গভীর অন্ধকারে নৌকা ও জাল নিয়ে চলে যায় গভীর সমুদ্রে। ভোর ও সকালে ফিরে আসে তারা মাছ শিকার করে। তাদের হাড় ভাঙা পরিশ্রমে অর্জিত সামুদ্রিক ফসল আমাদের সামনে মেলে ধরে 100, 200, 400 টাকার বিনিময়ে। এই দেখো জেলে ভাইরা নৌকা থেকে কত কষ্ট করে জালটা নামালো, আর এই জালের ভিতরেই আটকে আছে অসংখ্য সামুদ্রিক মাছ। জেলে ভাইরা সকলে মিলে কেমন জাল থেকে মাছ ঝেড়ে ঝেড়ে বের করছে দেখা যাক। এই দেখো নৌকার মধ্যে রাখা আছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের মাছ। বাজারের বরফ দেওয়া মাছের তুলনায় সমুদ্র থেকে ধরে আনা সতেজ মাছ ন্যায্য মূল্যে কিনে নিয়ে সামান্য টাকার বিনিময়ে এই মানুষগুলোর কাছে মাছের আঁশ ছাড়িয়ে পিস করে নেওয়ারও সুযোগ থাকে, যা অতি স্বাস্থ্যকর ও সুবিধাজনক। সকালবেলায় পুরীর সমুদ্রের এই তীরে সকলেই যে মাছ কিনতে আসে তা না, অনেকেই আসে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে। যেমন কেউ এই সমুদ্র তীরে উটের পিঠে চড়ে বেড়াচ্ছে, আবার কেউ সমুদ্র তীরে ঝিনুক খুঁজে বেড়াচ্ছে। আমরা এসেছি ঝিনুকের ভেতরে মুক্ত, অর্থাৎ সমুদ্র ও আকাশের মাঝে উজ্জ্বল সূর্যকে দেখার আশায়। ক্ষণে ক্ষণে সমুদ্রের ঢেউ এসে পা ছুঁয়ে চলে যায়।
আবার আসে। তখন হঠাৎ মনে পড়ে যায় সেই ছোটোবেলাকার বন্ধুদের সাথে খেলার কথা। ছোটোবেলায় একটা উঁচু জায়গায় উঠে কাল্পনিকভাবে ভেবে নিতাম সমুদ্র স্রোত আমাদের পা ছুঁয়ে যাচ্ছে, আর মুখে মুখে বলে উঠতাম, আলতা পাটি পানের বাটি পা ধুয়ে দে, জল নিবি না আর নিবি তা বলে দে। এখন বাস্তবে সমুদ্র আমার পা ধুয়ে দিয়ে যাচ্ছে। সমুদ্র তীর থেকে ফিরে আমরা চলে যাই মার্কেটে, সেখান থেকে ভেটকি মাছ কিনে আনি, আর তা দিয়েই আমাদের মধ্যাহ্ন ভোজনের রান্না শুরু হয়ে গেছে। মুড়ি খাওয়ার পর জলদি জলদি রান্না সেরে নিয়ে আমরা স্নানের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে। সকালবেলা মেঘলা আকাশ থাকলেও যত বেলা বেড়েছে সূর্যের প্রকোপ ততই বেড়েছে। সমুদ্র সৈকতে বালি এত গরম হয়ে গেছে যে খালি পায়ে হাঁটা যায় না। আমরাও গরমকে উপেক্ষা করে চলে এসেছি সমুদ্র সৈকতে। চোখগুলোকে সুরক্ষিত রাখতে লাগিয়ে দিয়েছি সানগ্লাস। আমরাও আর দেরি না করে গুটি গুটি পায়ে সমুদ্রে নেমে পড়লাম। অর্জন করে নিলাম এক সুন্দর অভিজ্ঞতা। আর এই সমুদ্রে সকলে মিলে একসাথে স্নান করার আনন্দটাই আলাদা। তাই শুরু করে দিলাম মজাদার অ্যাক্টিভিটিস। আসলে প্রকাশ জলে নামতে দেরি করছিল, তাই চাগিয়ে নিয়ে গিয়ে জলে মারলাম আছাড়। এখন ভালো ছেলের মতো হাত ধরে নেমে পড়লো ঝুপঝুপ করে জলে। তারপর উঠে এসে মৌকে ধরে আবার নিয়ে গেলাম জলে। তারপর ঢেউ আর ঢেউ, এনজয় আর এনজয়। সমুদ্র স্নান করতে করতে ছোটবেলার ইচ্ছাটা আর একবার জেগে উঠল। তাই প্রকাশের সাথে সাথে আমিও দিতে শুরু করলাম ব্যাকভল্ট। পুকুরে স্নানের সময় ঝাঁপাই ছোড়া, সাঁতার কাটা আর ব্যাকভল্ট দেওয়া, এগুলো ছিল আমাদের স্নান করার স্বাভাবিক বৈশিষ্ট্য। ঘরের বাথরুমে স্নান করতে করতে এই ধরনের ইচ্ছাগুলো অপূর্ণই থেকে যায়। এছাড়াও পুকুরের পরিষ্কার জল পাওয়াও দুষ্কর ব্যাপার। দুষ্টু ছেলের মুখে মিষ্টি হাসি নিয়ে ছোটবেলার ডানপিটাটা পুনরায় জেগে উঠল এই সমুদ্রের জলে। বহু বছর পর এইভাবে জলে মনের স্বাদ মিটিয়ে স্নান করলাম, তাও আবার বড় পুকুর বা দিঘি নয়, উড়িষ্যার পুরীর সমুদ্রের জলে। দীর্ঘক্ষণ জলক্রিয়ার পর লেগেছিল প্রচুর খিদে, তাই হোটেলের বাথরুমে জলদি জলদি স্নান সেরে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। খাবার খাওয়ার কিছুক্ষণ পর আমাদের যেতে হবে জগন্নাথ দেবের মন্দিরে। আসলে বিকালে যে মন্দিরের চূড়ায় পতাকা উত্তোলন হয় সেটাই আমাদের মূল লক্ষ্য। সাথে সাথে জগন্নাথ দেবের দর্শনটাও আমরা সেরে আসব। আমরা টোটোয় চেপে মন্দিরে এসেছি। ওই দেখা যায় জগন্নাথের মন্দিরের চূড়ো।
বন্ধুরা, আমার সাথেই লক্ষ্য করুন, সূর্যদেবের অবস্থান ঠিক যেন জগন্নাথ দেবের মাথায়। গত বছর যখন এই পুরীতে এসেছিলাম তখন এই এলাকায় অনেক কাজকর্ম হচ্ছিল। মন্দির চত্বরের অধিকাংশ কাজ কমপ্লিট হলেও এখনও কিছু কাজ চলছে। জগন্নাথ দেবের মন্দিরের শীর্ষে যে পতাকাটি উড়ছে সেটির রং হলদে। আজ কি জানি কী রঙের পতাকা ওঠে। জগন্নাথ দেবের মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ আছে, তাই মোবাইল নিয়ে প্রবেশ না করে আমরা মোবাইল এবং জুতো একটা দোকানে জমা দিয়ে ভিতরে প্রবেশ করব। জগন্নাথ দেবের দর্শন ও পতাকা উত্তোলন দেখার পর আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা পুজো দিয়ে এগিয়ে পড়েছি আর ঠাকুরের প্রসাদ নিয়েছি, ভোগ সবাই মিলে এখন খাবো। মন্দির প্রাঙ্গণের বাইরে এসে দেখি আজ জগন্নাথ দেবের মন্দিরে হলদে পতাকা নামিয়ে লাল পতাকা ওড়ানো হয়েছে। আর কম্বিনেশন পতাকাগুলি সুন্দরভাবে লাগানোর জন্য দূর থেকেও সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বিকেল পার হয়ে সন্ধ্যা আসতে চলেছে। এই গোধূলি লগ্নে আমরাও মন্দিরকে সাক্ষী রেখে কয়েকটি স্থির চিত্র তুলে নিলাম। বিকেলের বাতাসে মন্দিরের চূড়ার পতাকাগুলি পথ করে উঠছে, সেই দৃশ্য আমাদের লেন্সে ধরা পড়েছে। মন্দির প্রাঙ্গণের সামনেই বেশ কিছু মানুষ একসাথে বসে হরিনাম সংকীর্তন করছে। আমাদের পুজো দেখা হয়ে গেছে। আমরা এখন পায়ে হেঁটে দোকানে কেনাকাটা করতে করতে হোটেলের দিকে এগিয়ে যাব। চলার পথে রং ও চালগুড়ি দিয়ে আলপনা দেওয়ার সহজ পদ্ধতি আমরা পেয়ে গেছি। এই দেখো বন্ধুরা, 50 টাকার বিনিময়ে 2 পিস আমরা কিনেই নিলাম। পথে আস্তে আস্তে পাশেই ছিল গাঙ্গুরামে ঢুকে খাজার কত দর চলছে সেগুলোর খোঁজ খবর করে নিয়ে এলাম। এভাবেই মার্কেটিং করতে করতে আমরা হোটেলে পৌঁছে যাব। আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।